আগামী 22 ফেব্রুয়ারি শনিবার বঙ্গভবন শিলচরে বিকেল 4 ঘটিকায় শিলচর সঙ্গীত চক্র আয়োজিত শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিল্পী যথাক্রমে শ্রী উজ্জ্বল দত্ত, শ্রী দেবজ্যোতি গুপ্ত, বিদুষী রিম্পা শিবা, কিংসুক মুখোপাধ্যায়, পণ্ডিত নিলয় দত্ত শিলচর এবং হারমোনিয়ামে পণ্ডিত সনাতন গোস্বামী। নমস্কার, আমি রিম্পা শিব। আগামী 22 ফেব্রুয়ারি শিলচর সঙ্গীত চক্রে আমি আবারও আসছি বঙ্গভবন অডিটোরিয়ামে। আপনাদের সবার সঙ্গে আমার দেখা হচ্ছে। এর আগেও আমি অনেক বছর আগে শিলচর সঙ্গীত চক্রে এসেছিলাম। আবারও আমার সঙ্গে আপনাদের দেখা হচ্ছে 22 ফেব্রুয়ারি বঙ্গভবন অডিটোরিয়ামে। অপেক্ষায় রইলাম। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বরনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। স্বামী স্ত্রীর ঝগড়ার জের, রাশের বসে ঘরে আগুন দিলেন গৃহবধূ। বরাক সফরে ভূপেন বরা, উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচির সূচনা। বিধি ভেঙে বাড়ি নির্মাণ বেআইনি কাজ বন্ধ করে দিল প্রশাসন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কোনো নতুন ঘটনা নয়, কিন্তু এই ঝগড়াকে কেন্দ্র করে বড় কোনো ধরনের কাণ্ড ঘটানো অনুচিত। শিলচর শহরের নিকটবর্তী দক্ষিণ বারিকনগর 2 খণ্ড গ্রামের গৌতম গোয়ালা ও তার স্ত্রী ঝুনিয়া গোয়ালার মধ্যে ঝগড়া ছিল, কিন্তু স্বামী ঘরে না থাকার সুযোগ নিয়ে ঝুনিয়া ঘরের ভেতরে কাপড় জমা করে আগুন লাগিয়ে দেয়। পাড়া প্রতিবেশী আগুন দেখে হাল্লা চিৎকার করলে সবাই জড়ো হন। এলাকাবাসী ঘরের আগুন নেভাতে তৎপর হলেও ঝুনিয়া গোয়ালা বাদ প্রদান করেন, ঘরের তালা লাগিয়ে চলে যান। তারপর দমকল বাহিনীকে খবর দেওয়া হলে ঘুঙুর পুলিশকর্মী সহ দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনে। এদিকে পাশের ঘরের ঝুনিয়া গোয়ালার যা সংবাদ মাধ্যমের মধ্যে ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন। আমরা করে আগুন লাগাইছেন, আমরা জাল আসলা বড় জাল, তারা জামাই বউয়ে ঝগড়া লাগছেন। আমরা করে তো ইট দিয়া খুব মারামারি করছেন জামাই বউ উঠানো। আমরাও ইটা মানে দরজা মারছে, আমরা দরজা খুলছি না, আমার ছোট বাচ্চা আছে, আমরা দরজা বন্ধ করে গড়েও আসলাম। এখন আগুন লাগাইতে তা আমি ভাবছি এরকমই তার গড় তার জামাইরে মারতো, আগুন লাগাইতো, তার জামাইরে ঢুকাইয়া গড় বান্ধি আগুন লাগাইতো। তাই হয় আস্তে আমরা ঘরটা টাচ আছে, মানে সব ঘর মানে এক টাচ আছে সব ঘর, এক ঘরে আগে লাগলে লাগবো সবাই ঘর। আমি তো ঘরের ভিতরে বন্ধ আছি, আমি দেখছি না। আর তাই সারা কাপড় উপর লইয়া ঘরে মনে হয় আগুন লাগাইছে। আগুন লাগাই দিয়েছে, যখন বেশি আগুন বাড়ছে গ্রামের মানুষ, স্কুল আছে সামনে, স্কুলের টিচাররাও আইসেন, আমরা বাড়ছে বেশি জুড়ে আগুন লাগছে। তে বেটিয়ে তালা দিলাইছে, মানুষ আইসেন, আমরা ডাকছি যে একটু নিবাইয়া দেওয়া, আগুন বহুত বড় আগুন হয়েছে। তে মানুষ আইসে তাই তালা দিলাইছে, হয়তো নিবাইতে হইতো না, তালা দিয়া বেটি গেছে গিয়া। পরে আমার বড় জাল লাগে। হ্যাঁ, তার নাম ঝুনিয়া গোয়ালা। রাকেশ কুমার যাদব, এমনি গৌতম গোয়ালা। হ্যাঁ আসেন, তাই না আসেন, ঝগড়া লাগছেন, তারা 2 জন আসলা এখানে। আপনারা যে জিনিসপত্র কেমন জ্বলছে? আমার তানার ঘরে সবই জিনিস জ্বলছে। আর আমরা পরে আমরা ঘর মানে সব টাচে আছে, জ্বললে তো সবই জ্বললো না। পরে মানুষ আইসে, সবে মানুষ জল দিছে, এরপরে ফায়ার ব্রিগেডও আইসে, সিলিন্ডার খুলিয়া বার করছে, সবের ঘরে সিলিন্ডার, ঘর টাচে ঘর আছে মানুষের। স্কুলের মিসরাও আইসেন, তারাও আইয়া হইছেন, ফটাফট সব মানুষ আইসে। এরপরে মানুষ নিবাইতে পারছে না, পরে ফায়ার ব্রিগেডও আইয়া নিবাইছে, এরপরে আগুন নিপছে। আর বেটিয়া তালা দিয়া গেছে গিয়া, হয় জলুক। এই জায়গাটার নামটা কি? বারিকনগর পার্ট 2। হ্যাঁ, আপনারা মানে ঘরে খেয়েই আসলাম, আমরা হাজবেন্ডরা সব কাজে বাড়ি গেছে, আমরা মনা ছুটে আমরা ঘরে লইয়া আসি। আমরা ডরাইয়া তো ঘরে আসি, আমরা ইট দিয়া মানে ওয়ালে মারে, আমরা আর বার হইছে না, ছোট বাচ্চা আছে, তারা জামাই বইয়া দরবার লাগছে, তারা ইয়ে করছে। আর আগুনটা লাগাইছে কিন্তু জয়েন্ট ফ্যামিলি, সব ঘরটা মানে একই ইয়েট আছে, এক রুমে লাগলে তো সবই রুমে লাগবো, আগুনটা তো সবই লাগবো, সবের ঘরে সিলিন্ডার আছে, আর টাচে মানুষেরও ঘর আছে না, সবে আইয়া চিল্লানি লাগাইছে, সব বহুত বিরাট আগুন লাগছে। উদারবন্দের কুম্ভায় আসাম প্রদেশ কংগ্রেসের উদ্যোগে উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচির সূচনা করলেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। বুধবার বিকেলে স্থানীয় প্রদীপ তাঁতির বাড়িতে এই অনুষ্ঠানে আসাম প্রদেশ কংগ্রেস জেলা কংগ্রেস, উদারবন্দ ও রংপুর ব্লক কংগ্রেসের নেতারা উপস্থিত ছিলেন। সাংগঠনিক কাজে দলীয় কর্মীদের উৎসাহ দিতে, মানুষের সমস্যা শুনতে এবং দলেরই কথা তুললে ধরতেই এ ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান কংগ্রেস কর্তারা।
বরাক উপত্যকার বিভিন্ন স্থানে এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে জানান ভূপেন। এদিন কুম্ভায় আয়োজিত অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন উদারবন্দ ও রংপুর ব্লক কংগ্রেস কমিটি। ভূপেন বরা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, উদারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী, জেলা কংগ্রেস সহ সভাপতি সীমান্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক দেবদীপ দত্ত, প্রদেশ কংগ্রেসের 2 সহ সভাপতি অরুণ দত্ত মজুমদার ও শরীফুজ্জামান লস্কর, প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, দিব্যজ্যোতি বড়ুয়া, সুজন দত্ত প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে প্রদীপ তাঁতি, জোনাস রাজভর, সুনীল নন্দী, অনিমা তাঁতি, আবুল হোসেন বড়বইয়া ও আলতাফ হোসেন, তাপস দাস প্রমুখ এলাকার সমস্যার কথা তুলে ধরেন। তারা চা বাগানের শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এ ব্যাপারে সরকারের উদাসীনতার অভিযোগ করেছেন। ভূপেন বরা বলেছেন, সব সমস্যা নিয়ে দল জেলাশাসক ও সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা বলবে, প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও তিনি উল্লেখ করেন। তেনেকুৱা এখন জেগাত মানুহখিনি সুস্বাস্থ্যৰ কাৰণে আটাইতকৈ প্ৰয়োজনীয় বস্তুটো হৈছে পানী, খোৱা পানী। আৰু খোৱা পানীৰ নামত এটা প্ৰকাণ্ড খোৱা পানীৰ যোগান এটা আঁচনি দিয়াৰ পিছতো আজি বছৰৰ পাছত বছৰ মানুহে পানী খাবলৈ পোৱা নাই, পানীৰ ব্যৱস্থা হোৱা নাই। মই সেইকাৰণে আমাৰ জিলা প্ৰেচিডেণ্ট অভিজিৎ পাল, আমাৰ ব্লক প্ৰেচিডেণ্ট মোৰ ভাতৃ নন্দীক মই কৈছোঁ যে সোনকালে ডিচিক লগ ধৰি মেমৰেণ্ডাম দিব লাগে, আৰু যদি অতি শীঘ্ৰে পানী দিয়াৰ প্ৰতিশ্ৰুতি ডিচিয়ে দিব নোৱাৰে তে কংগ্ৰেছ কৰ্মী নেতাসকলে ৰাইজৰ লগত মিলি এই পাব্লিক হেল্থ অফিচ ঘেৰাও কৰি এতিয়া প্ৰশ্ন সোধাৰ সময় আহিছে, আৰু এই কাম আমাৰ কংগ্ৰেছ দলে কৰিব বুলি মোৰ জিলা কংগ্ৰেছৰ সভাপতি জনাইছে। ৰাইজসকল, চৰকাৰখনে কেৱল লুটপাট, কমিশ্যন এই কথাবিলাকতে তেওঁলোকে আঁচনিবিলাক শেষ কৰি দিছে। আৰু বিৰোধী দল হিচাপে এইটো আমাৰ দায়িত্ব যে চৰকাৰে যেতিয়া ৰাইজৰ সমস্যাবিলাক সমাধান কৰাত গুৰুত্ব নিদিয়ে, যে ৰাইজৰ কথাবিলাক যেতিয়া চৰকাৰে কাণ পাতি নুশুনে, তেতিয়া চৰকাৰৰ সন্মুখত বিৰোধী কংগ্ৰেছে ৰাইজৰ স্বাৰ্থত শক্তিশালী গণতান্ত্ৰিক প্ৰতিবাদ কৰাৰ কোনো বিকল্প নাথাকে, আৰু সেই প্ৰতিবাদ আহি থকাৰ সময়ত আমার ব্লক আর জেলায় মিলি পেলাই করব। শিলচর আনন্দত্ত রোডের একটি জমিতে পুরো কর্তৃপক্ষের বিধি অমান্য করে নির্মাণ কাজ চলছে বলে অভিযোগ। সেই বেআইনি কাজ বন্ধ করতে এবার সক্রিয় হল প্রশাসন। এ বিষয়ে অভিযোগকারী মৌসুমী দত্ত চৌধুরীর ছেলে জানান, 2022 সালে অর্চনা বণিক নামের এক মহিলা পার্শ্ববর্তী জমিটি ক্রয় করেন। 2025 সালের জানুয়ারিতে এই জমিতে নতুন ভবনের কাজের সূচনা করা হয়। তখন তারা দেখেন এই কাজটি পুরসভার নিয়মকে অমান্য করে অবৈধভাবে চলছে। পরে এ বিষয়ে মৌসুমী দত্ত চৌধুরী পুরসভা কার্যালয়ে গিয়ে নির্বাহী কর্মকর্তাকে এক লিখিত অভিযোগ দাখিল করেন। এই অভিযোগের ভিত্তিতে পুরসভা অর্চনা বণিককে কাজ বন্ধ করার নির্দেশ দেয়, কিন্তু সেই নির্দেশ অবমাননা করে বেআইনিভাবে কাজ চালিয়ে যাচ্ছেন অর্চনা বণিক। পরে মৌসুমী দত্ত চৌধুরী ও তার পরিবারের লোকেরা কাছাড়া জেলাশাসকের দ্বারস্থ হন। এদিন জেলাশাসকের নির্দেশে প্রশাসনের লোকজন এসে কাজটি বন্ধ করে দেন। মৌসুমী দত্তের পরিবারের লোকজন প্রশাসনের কাছে অনুরোধ করেন তাদের সুবিচার পাইয়ে দেওয়ার জন্য। যারা আইন ভঙ্গ করে অবৈধভাবে কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য। আমরা আনন্দত্ত রোডের নিবাসী। এই বিল্ডিংটা আমার মার শ্রীমতী মৌসুমী দত্ত চৌধুরীর নামে। আমাদের পার্শ্ববর্তী ল্যান্ড 2022 ইংরেজিতে কিনেছেন আমাদেরই পল্লীর একজন নিবাসী অর্চনা বণিক নামে। উনি তার কনস্ট্রাকশন শুরু করেছেন বিগত জানুয়ারি মাস থেকে এখানে কাজ চলাচল চলছে। তো হঠাৎ যখন আমরা দেখতে পারলাম যে এখানে মিউনিসিপ্যালিটির পারমিশন ভঙ্গ করে ওরা কাজ করছে, তখন আমরা যথারীতি 6/1/2025 ইংরেজিতে মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসারের সামনে একটা কমপ্লেন দিয়েছেন আমার মা। সেই কমপ্লেনের যেটা মিউনিসিপ্যালিটি কেস নাম্বার 2/25 বিল্ডিং হিসেবে পড়েছে, নথিভুক্ত করা হয়েছে। তারপর সেই কেসের মধ্যে বিগত 18/1/2025 ইংরেজি তারিখে মাননীয় এক্সিকিউটিভ অফিসার শিলচর মিউনিসিপাল বোর্ড একটা নোটিশ জারি করেছেন। ওদেরকে বলা হয়েছে তোমরা কাজ আর করতে পারবে না, কন্টিনিউ দ্য ওয়ার্ক করতে। সেই নোটিশকে তারা অবমাননা করে কাজ চালিয়ে যাচ্ছিল। তারপরে আমি বিগত ফেব্রুয়ারি মাসে কিছুদিন আগে মাননীয় জেলা কৃষি কমিশনার মহোদয়কে জানালাম যে এইসব অর্ডার দেওয়ার পরেও ওরা সে অর্ডারটা মানছে না, ভঙ্গ করে কাজ চালিয়ে যাচ্ছে। সেই অনুযায়ী ডিসি মহোদয় বললেন যে এক্সিকিউটিভ অফিসারকে অ্যাকশন নেওয়ার জন্য। যথারীতি এক্সিকিউটিভ অফিসার বিগত 17/2/2025 ইংরেজি তারিখে মাননীয় পুলিশ সুপার সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশকে বলেছেন যে কাজটা যেন বন্ধ করা হয়। যথারীতি আজ সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ অসি শিলচর পিএস কে জানিয়ে অসি শিলচর পিএস টিএসআই মানে শুভদীপ দত্ত মহাশয়কে পাঠিয়ে ওদের নিয়ে কাজ বন্ধ করা হয়। প্রশাসনকে এটুকুই আমি বলবো, ওরা প্রথম থেকেই
আইন ভঙ্গ করে কাজ করছে, সেই অনুযায়ী আমরা যারা পদক্ষেপ নিয়েছি যেন আমরা সুবিচার পাই প্রশাসনের কাছে, এটাই আমার বক্তব্য থাকে। ধন্যবাদ। কাছাড়ের থাইলু চা বাগানে বরাক ভ্যালি আদিবাসী সংঘের বার্ষিক সম্মেলন বুধবার অনুষ্ঠিত হয়। এদিন সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন। শুরুতে উদ্যোক্তারা সমাজের জ্বলন্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংঘের কর্মকর্তারা জানান, পিছিয়ে পড়া সমাজের জনগণ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত রয়েছেন। 2009 সালে আঞ্চলিক স্তরে সংঘ গঠন হওয়ার পর থেকে সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে যাচ্ছে। সমাজের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে দিনের পর দিন অন্ধকারের দিকে নিমজ্জিত হচ্ছেন। বিষয়টি নিয়ে বিভিন্নবার সরকার সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও সমস্যার সুরাহা হয়নি বলে জানান তারা। ফলে সম্মেলনের মাধ্যমে উদ্যোক্তারা আদিবাসী শিক্ষিত বেকারদের চাকরি প্রদান, রাস্তাঘাট নির্মাণ, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য সহ জমির পাট্টা প্রদানের দাবিতে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় ও মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে পিছিয়ে পড়া সমাজের উন্নতি সাধনে প্রতিযোগিতার হাত বাড়িয়েছেন বলে জানান। সম্মেলনে বিশ্বজিৎ সিং ছেত্রী, দিলীপ পালিকা, ক্ষীরোদ কর্মকার, বরুণ মির্ধা সহ সংঘের আরো অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আমরা 2009 সনে এই আদিবাসী সংঘ প্রথম স্টার্ট করে আঞ্চলিকভাবে আমাদের কনস্টিটিউন্সি ওয়াইজ, এরপরে এই আদিবাসী সংঘ সংগঠনকে আমরা বরাক ভ্যালিতে পরিণত করেছি, পুরোপুরা বরাক ভ্যালি নিয়ে। তো আমাদের একটা দাবি হচ্ছে যে যাতে আমাদের আদিবাসী সমাজের ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি বাকরি পায়, আমাদের যাতে রাস্তাঘাট উন্নত হয়, আমাদের যারা কমজোরি আছে ওনাদেরকে যারা শিক্ষিত বানাতে, এবং এর জন্য আমি মাননীয় আমাদের কৌশিক রায় মহাশয়কে আমি অনুরোধ করছি উনি আমাদের এই সহযোগিতায় হাত বাড়ান, আমাদের ছেলে মেয়েকে চাকরি বাকরির ব্যবস্থা করবেন এবং রাস্তাঘাটের এই সংগঠনের ব্যবস্থা যেটা আছে উনি করবেন। এবং মাননীয় হেমন্ত বিশ্ব শর্মাকেও আমি অনুরোধ করছি যে উনি আদিবাসী সমাজের প্রতি একটু লক্ষ্য রাখেন। আমরা সবাই ওনার সাথে আছি। আজকে টি গার্ডেন, এক্সটি গার্ডেন যারা আছে ওনাদের জমি জমা নাই, ওনাদের জমি জমার ব্যবস্থা করা, ওনাদের চাকরি বাকরির ব্যবস্থা করা, এই সমস্ত আমাদের দাবি। আমাদের সংগঠনকে আমরা যাতে সব এক হয়ে আমরা থাকি, এই জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। শিব চতুর্দশীর আগে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছেন দক্ষিণ হাইলাকান্দির কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাজামারা এলাকার ভক্তবান জনগণ। এলাকার শতবর্ষ পুরনো ঐতিহ্যবাহী শিব মন্দিরের পাশে থাকা বিশাল বটবৃক্ষে আকস্মিকভাবে ভগবান শিবের প্রতিবিম্ব ভেসে উঠেছে বলে জানান এলাকাবাসী। স্থানীয়দের মতে বিশাল বটবৃক্ষ ঘেরা থাকলেও এখানে এ ধরনের প্রতিবিম্ব গাছের মধ্যে দেখা যায়নি। এই ঘটনায় স্থানীয়রা আশ্চর্য হলেও দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল নেমেছে মন্দির প্রাঙ্গণে। বটগাছে হঠাৎ ভেসে ওঠা ভগবান শিবের প্রতিবিম্ব দেখতে গিয়ে অনেক ভক্তরা পূজা অর্চনা সহ ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করছেন। মহাশিবরাত্রির পূর্বেই এলাকার শিব প্রতিবিম্বের আবির্ভাব ঘটায় এবার জাঁকজমকভাবে পূজা আয়োজনের প্রস্তুতি নিয়েছেন স্থানীয়রা। এদিন প্রীতিপাল, সজল দাস, রবি ঘোষ, মুন্নি দাস, ঋষি ঘোষ, টিটন দাস ও উমা দাস সহ এলাকার অন্যান্যরা সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন। ওই যে পুরনো প্রাচীন কালের এই মন্দির খুব জাগ্রত মন্দির। এতিয়া মানুহৰ ভিৰ হৈছে, আহি আছে, কি কয়, বহুত মানুহ আহি আছে ইয়াত, ভিৰ সমাগম হৈ আছে ইয়াত। মানে 100 বছর ওইব এই বটগাছটা, মানে এই শিব চতুর্দশী হওয়ার উপলক্ষে মানে এরকম শিব বাবার আকৃতিটা দেখা গেছে। মানুষের সমাগম ও প্রচুর বাইরে থেকে মানুষ আসছেন, দেখছেন, এবং এখানে সব শিব বাবার আকৃতি মানে হয়েছে, সব সমাগম মানুষের। আর তার জন্য আপনারা এসেছেন, আপনারাকে সম্বর্ধনা জানাই এবং এই শিব বাবার আকৃতিটা দেখানোর জন্য। শিব চতুর্দশী সামনে আসছে, প্রত্যেক দিকে সমাগম মানুষের হবে এই আশা করি। এটাই। মানসিক স্বাস্থ্য নিয়ে জেলা জুড়ে সচেতনতা বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটি। মানসিক স্বাস্থ্য ও এ নিয়ে সংঘর্ষ বর্তমান সমাজের কাছে এক অন্যতম কঠিন সমস্যা।
তবে এর থেকেও বড় সমস্যা হচ্ছে বিষয়টিকে গুরুত্ব না দেওয়া। মানসিক স্বাস্থ্য নিয়ে দ্রুত আলোচনা হতে হবে, তবেই সমাজের মঙ্গল। এই বার্তা নিয়ে গোটা কাছাড় জুড়ে সচেতনতা অনুষ্ঠান আয়োজন করেছে সামাজিক সংগঠন বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটি। কোথাও পথনাটিকা, কোথাও আলোচনা, আবার কোথাও বাড়ি বাড়ি গিয়ে এ ব্যাপারে বোঝানো, এমন কাজই করছেন এই সংগঠনের সদস্যরা। আমরা এখানে উপস্থিত হয়েছি একটি পথনাটক করব, যার মূল বিষয় হচ্ছে মানসিক রোগী। এই মানসিক রোগ আমরা কিভাবে প্রতিরোধ করতে পারবো সেটার উপরে আমাদের মূলত নাটকটি থাকবে। তাই আপনারা যে যেখানে আছেন চলে আসুন। আমরা নাটকের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কীভাবে মানসিক রোগ বা রোগী আমরা প্রতিরোধ করতে পারি, তাদেরকে ঠিক করতে পারি, এবং কী কী ব্যবস্থাপনা নিলে আমরা সেই রোগ থেকে রক্ষা পাবো, সেটার উপরে আমাদের মূলত নাটকটি থাকবে। তো এই যে আজকের অনুষ্ঠানটি যে হচ্ছে, সেই অনুষ্ঠানের আয়োজনে রয়েছে ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রামের অধীনে এবং সহযোগিতায় রয়েছে ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটি কাছাড় আসাম এবং ন্যাশনাল হেলথ মিশন কাছাড়, এবং ব্যবস্থাপনায় রয়েছে বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটির কর্তৃপক্ষরা। তো আমরা নাট্যদলের শিল্পীরা আজকে এই নাটকটি উপস্থাপন করব। আপনারা যারা দূরে দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ থাকবে, আপনারা আমাদের সামনে চলে আসুন, কারণ আমাদের গলায় বদল পৌঁছাবে না, আপনাদেরও জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। শিশু স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য কাছাড় জেলার 3টি আরবিএসকে রাষ্ট্রীয় বল স্বাস্থ্য কর্মসূচি মোবাইল স্বাস্থ্য দলকে সম্মানিত করেছে। পাশাপাশি ব্যক্তিগত দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ 3 জন বিশিষ্ট স্বাস্থ্যকর্মীকেও পুরস্কৃত করা হয়। মঙ্গলবার শিলচর সিভিল হাসপাতাল অনুষ্ঠান করে জেলা স্তরের পর্যালোচনা সভায় এই সম্মাননা প্রদান করা হয়। সভায় শিক্ষা ও সমাজ কল্যাণ বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন স্বাস্থ্য ব্লকের কর্মদক্ষতা পর্যালোচনা করেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম পরিচালক ডক্টর শিবানন্দ রায়, এনএইচএম জেলা প্রকল্প ব্যবস্থাপক রাহুল ঘোষ, সমন্বয়ক ইকবাল বাহার লস্কর, ডিএমই ডক্টর গুলবাহার রাজ এবং এডিডিএম আসিয়া চৌধুরী। সভায় ডক্টর রায় কিছু চ্যালেঞ্জ চিহ্নিত করে সংশ্লিষ্ট দলগুলোকে ফেব্রুয়ারির মধ্যেই সেগুলো সমাধানের নির্দেশ দেন। এছাড়া শিক্ষার্থী ও শিশুদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে আরবিএসকে ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন শিলচর আরবান হেলথ ব্লকের বিএরপি নবরুণ চক্রবর্তী। 2024-25 অর্থ বছরের পারফরমেন্সের ভিত্তিতে পুরস্কার প্রদান করা হয়। লক্ষ্মীপুর স্বাস্থ্য ব্লকের আরবিএসকে দলের সর্বোচ্চ 7,236 জন শিশুকে রেফার এবং 7,022 জন শিশুকে বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ডক্টর শিবানন্দ রায় দলের হাতে এই পুরস্কার তুলে দেন। ধলাই স্বাস্থ্য ব্লকের আরবিএসকে দল জন্মগত ত্রুটিযুক্ত শিশুদের সর্বোচ্চ রেখায় রেফার এবং চিকিৎসা প্রদানের জন্য পুরস্কার পায়, যা রাহুল ঘোষ তুলে দেন। সোনাই স্বাস্থ্য ব্লকের মোবাইল স্বাস্থ্য দল অপুষ্টিতে আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ শিশুদের চিকিৎসায় বিশেষ অবদানের জন্য সম্মানিত করা হয়। তাদের পুরস্কার দেন নবরুণ চক্রবর্তী। বিশ্ব ক্যান্সার মাস উপলক্ষে শিলচর লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং শিলচর ক্যান্সার সেন্টারের যৌথ উদ্যোগে পূর্বপাড়া ছোট দুধপাতিলে সাধারণ মানুষের মধ্যে, বিশেষত মহিলাদের মধ্যে এক ক্যান্সার সচেতনতা কর্মসূচি আয়োজন করা হয়। এটি ছিল ক্লাবের এই মাসের 3য় ক্যান্সার সচেতনতা কর্মসূচি, যা ফেব্রুয়ারি মাসের 1 ডিস্ট্রিক্ট 1 অ্যাক্টিভিটির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। শিলচর ক্যান্সার সেন্টারের পক্ষে বিশিষ্ট অরাল ও ডেন্টাল সার্জন ডক্টর মনোজিৎ বণিক ক্যান্সারের বিভিন্ন দিক ও কারণ ও প্রতিকার তুলে ধরেন এবং সার্ভিক্যাল ক্যান্সার সম্পর্কে একটি তথ্যবহুল বক্তব্য উপস্থাপন করেন। তাছাড়া সেন্টারের সহায়ক জিএনএম স্টাফ নার্স এলিজাবেথ বেগম ক্যান্সার পরীক্ষার বিভিন্ন পদ্ধতি, বিশেষ করে স্তন ক্যান্সার পরীক্ষার পদ্ধতি প্রদর্শন করেন। এছাড়াও একটি ইন্টারঅ্যাক্টিভ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ক্যান্সার সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার সুযোগ পান। এক্সারসাইজ করছেন না, হ্যাঁ, বা বাইরে কোনো রকম খাওয়া দাওয়া, জাঙ্ক ফুড, আজকাল ফাস্ট ফুড খাচ্ছে, বিশেষ করে কম এজের যারা, হ্যাঁ, কম এজের মানুষরা। আমাদের যে পরিবেশটা এত দূষণ হয়ে গেছে না, পলিউশন এত বেড়ে গেছে, তার থেকেও যে কোনো রকমের ক্যান্সার হতে পারে। আপনি আপনার হাতে যতটা সম্ভব যা যা আছে সেটা কন্ট্রোল করতে পারবেন। এখন কিছু ক্যান্সার আছে যে বংশানুক্রমে, তো আপনার মা বা আপনার দিদিমা বা আপনার পিসি, নিকট আত্মীয় স্বজন, তার জন্য এটা বলছি না যে ওরই হয়েই যাবে ক্যান্সার, বাট আপনি মানে অনেক বেশি রিস্কি। হ্যাঁ, যদি মারও ক্যান্সার হয় তো মেয়ের ক্যান্সার হওয়ার চান্স আরো বেশি, সাথে যদি মেয়ের লাইফস্টাইলটাও যদি এরকম থাকে যে কোনো। আসল কথা হলো যে ক্যান্সারের লক্ষণগুলা কি। এখন আমরা মূলত ভারতবর্ষে মোস্টলি ওরাল ক্যান্সারের মেইন রিজন তো আপনারা জানেন, বলে দিলাম।
মোস্টলি এগুলাই রিজন যে তামাক জাতীয় পদার্থ খেলেই ওরাল ক্যান্সার হওয়ার চান্স বেড়ে যায়। খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। স্বামী স্ত্রীর ঝগড়ার জের রাশের বসে ঘরে আগুন দিলেন গৃহবধূ। বরাক সফরে ভূপেন বরা, উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচির সূচনা। বিধি ভেঙে বাড়ি নির্মাণ বেআইনি কাজ বন্ধ করে দিল প্রশাসন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ। আগামী 22 ফেব্রুয়ারি শনিবার বঙ্গভবন শিলচরে বিকেল 4 ঘটিকায় শিলচর সঙ্গীত চক্র আয়োজিত শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিল্পী যথাক্রমে শ্রী উজ্জ্বল দত্ত, শ্রী দেবজ্যোতি গুপ্ত, বিদুষী রিম্পা শিবা, কিংসুক মুখোপাধ্যায়, পণ্ডিত নিলয় দত্ত শিলচর এবং হারমোনিয়ামে পণ্ডিত সনাতন গোস্বামী। নমস্কার, আমি রিম্পা শিব। আগামী 22 ফেব্রুয়ারি শিলচর সঙ্গীত চক্রে আমি আবারও আসছি বঙ্গভবন অডিটোরিয়ামে। আপনাদের সবার সঙ্গে আমার দেখা হচ্ছে। এর আগেও আমি অনেক বছর আগে শিলচর সঙ্গীত চক্রে এসেছিলাম। আবারও আমার সঙ্গে আপনাদের দেখা হচ্ছে 22 ফেব্রুয়ারি বঙ্গভবন অডিটোরিয়ামে। অপেক্ষায় রইলাম।